হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে একটা নতুন রেসিপি শেয়ার করব তোমাদের সাথে, সেটা হলো পাস্তা। তো চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক। আমরা প্রথমেই পাস্তাটাকে সেদ্ধ করার জন্য জল বসালাম গরম হওয়ার জন্য, আর জলের মধ্যে দিয়ে দিলাম একটু তেল, আর পাস্তাগুলোকেও দিয়ে দিলাম। আর আমরা তেলটা দিলাম যাতে পাস্তাগুলো ভালোভাবে সেদ্ধ হয়, গায়ের সাথে একের অপরের সাথে লেগে না যায়। তো আমরা পাস্তাগুলোকে এবার সেদ্ধ করে নেব ভালোভাবে। এদিকে এবার কড়াই বসিয়ে দিয়ে দিলাম তেল। আমরা এখানে সাদা তেল ইউজ করছি। তেলের মধ্যে আমরা এবার দিয়ে দেব রসুন কুচি। রসুন কুচিগুলোকে একটু হালকা ভাজা ভাজা করে নেব। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকেও একটু ভালোভাবে নেড়ে চেড়ে একটু হালকা করে ভেজে নেব। এরপরে দিয়ে দিলাম আদা কুচি। এই আদা পেঁয়াজ রসুনটাকে আমরা ভালোভাবে একটুখানি নেড়ে চেড়ে নেব যাতে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে যায়। এবার দিয়ে দিলাম লঙ্কা কুচি, দিয়ে দিলাম টমেটো কুচি। এবার এটাকে একটু ভালোভাবে আমরা নেড়ে চেড়ে নেব। এবার আমরা এর মধ্যে দিয়ে দিলাম ডিম। ডিমটাকে একটু ভাজা ভাজা করে নেব আমরা। এবার আমরা দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এবার দিয়ে দিলাম টমেটো সস। আমরা এখানে টমেটো সস অল্পই দেবো কারণ আমরা টমেটো ইউজ করেছি। আর দিয়ে দিলাম পাস্তা মশলা। তো বাজারে তোমরা অনেক ব্র্যান্ডেরই পাস্তা মশলা পেয়ে যাবে, যেটা খুশি তোমরা ইউজ করতে পারো। মশলাগুলোকে এবার ভালোভাবে একটু আমরা মিশিয়ে নেব। আমরা জল অ্যাড করব, দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়ে তারপরে পাস্তা দেব। মশলাটা আমরা কষিয়ে নিয়েছি। এবার আমরা এখানে অ্যাড করব সয়া সস। তোমরা চাইলে সয়া সসটাকে স্কিপও করতে পারো, আমার ঘরে রয়েছে তাই আমি দিচ্ছি। আমরা এবার পাস্তাগুলোকে দিয়ে দিলাম। এবারে পাস্তাগুলোর সাথে মশলাটাকে ভালোভাবে আমরা মিশিয়ে নেব। তো দেখো এখানে আমাদের পাস্তা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আর তোমরাও এভাবে সহজ পদ্ধতিতে বাড়িতে অবশ্যই এটাকে ট্রাই করতে পারো। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আর ভিডিওটা এত অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।